ক্লাসে আমরা শিখবো হচ্ছে একটা প্রজেক্ট বেস কাজ, যেটা ছোট কিন্তু সেই বিষয় থাকবে। সো আশা করি বুঝতে পারবেন। ইভেন ফার্স্ট অফ অল আমি এই জায়গায় বাইরে থেকে যে বিষয়গুলো নেওয়া দরকার, যেই ট্যাগ গুলো বা যেই লোগো বা যেই আইকন গুলো নিতে হবে, আমরা এটা নিব আপাতত। ফার্স্ট অফ অল আমি আমার এই ট্যাগটা নেই, এরপরে পিএনজি, এরপর আমি এইটা নিব, এটা ইম্পোর্ট করলাম একটা। এখন আমি সিকোয়েন্স ক্রিয়েট করে নিব, কম্পোজিশন সিকোয়েন্স। এটাতে আমরা দেখেন আজকে আমরা হচ্ছে 3টা সিন, আলাদা আলাদা সিন থাকবে, 3টা সিনে কাজ করবে। যতগুলো সিন নিয়ে কাজ করবেন ওইরকম থাকবে, 3টা সিন বা 2টা সিন স্টেপ থাকে না। তো প্রথমে প্রতিষ্ঠানের নাম আসবে, এরপর প্রতিষ্ঠানের ফ্যাসিলিটি আসবে, এরপর প্রতিষ্ঠানের তথ্য আসবে, কন্টাক্ট তথ্য, বা প্রথমে আপনার যে প্রোডাক্ট নিয়ে প্রথম প্রোডাক্টটা আসলো, এরপর প্রোডাক্টের বর্তমান অফারটা কি, অফারটা আসলো, এরপর প্রোডাক্টটা কোথায় পাওয়া যাবে, আলাদা আলাদা সিন থাকে কিন্তু এগুলো। সো যতগুলো সিন নিয়ে কাজ করবেন প্রত্যেকটা আলাদা আলাদা একটা কম্পোজিশন হবে। ক্লিয়ার? তো ফার্স্ট অফ অল আমি এই জায়গায় আমার একটা মেইন কম্পোজিশন করব। মেইন কম্পোজিশন এটাও আমি হোয়াইট কালার দেই, দিয়ে ওকে দেই। এটা হচ্ছে আমার মেইন কম্পোজিশন। মেইন কম্পোজিশন এই জায়গায় রাইখা আমি হচ্ছে এই জায়গায় নিউ সলিড বিজি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। একটা গ্রাডিয়ান্ট কালার অ্যাপ্লাই করাটা আমরা শিখবো। ফার্স্ট অফ অল হোয়াইট কালার নিলাম, নেওয়ার পরে ওকে, ব্যাকগ্রাউন্ড একটা সলিড কালার নিলাম। ক্লিয়ার? রাইট বাটন ক্লিক করে নিউ, নিউ থেকে আমরা সলিড কালার নিলাম একটা ব্যাকগ্রাউন্ডের জন্য বিজি। মেইনটার মধ্যে হচ্ছে আমরা অন্যান্য যেই আলাদা আলাদা সিনগুলো থাকবে ওগুলো অ্যাপ্লাই হবে। তো মেইনটাতেই ব্যাকগ্রাউন্ডটা থাকবে, প্রত্যেকটাতে ব্যাকগ্রাউন্ড ভিন্ন। সো মেইনটার যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাতে গ্রাডিয়ান কালার অ্যাপ্লাই করব। গ্রাডিয়ান কালার কেমন, কাকে বলে গ্রাডিয়ান কালার হয়তো বা দেখছেন আগে। কালার, এই যে গ্রাডিয়ান কালার, কয়েকটা কালারের কম্বিনেশন একটা কালার তৈরি হয়, যেটা এগুলোকে বলা হয় কি গ্রাডিয়ান কালার। সো আমরা একটা গ্রাডিয়ান কালার তৈরি করব। এর জন্য প্রথমে আমাদেরকে প্রিসেট এন্ড ইফেক্ট যে প্যানেলটা আছে এটা খুঁজে বের করতে হবে। সো আমাদের এই জায়গায় নাই এটা, যদি না থাকে আমি উইন্ডোতে যাব, উইন্ডো থেকে আমরা দেখব ইফেক্ট এন্ড প্রিসেট। ইফেক্ট এন্ড প্রিসেটে ক্লিক করলাম, ইফেক্ট এন্ড প্রিসেট আসছে। সো এই জায়গায় আমরা লিখব 4 কালার গ্রাডিয়ান। এই যে 4 কালার গ্রেডিয়েন্ট, ঠিক আছে। দেওয়ার পর আমি এটা আস্তে ছাইরে এটার উপর ছেড়ে দিলাম। সাথে সাথে কন্ট্রোল প্যানেলে ইফেক্ট কন্ট্রোলে আমাদের গ্রেডিয়েন্ট ওপেন হয়ে গেছে। 4 কালার, 4 কালারের 4 কোণায় 4টা কালার আছে, ঠিক আছে। এখন আমি কি করব দেখেন, আমরা যদি এই জায়গাগুলো মুভ করতে চাই, ঠিক আছে, আমি মুভ করতে পারবো। সো আমি চাচ্ছি আমার এইটা মিডলে নিয়ে আসি, এইটা এই জায়গায় নিয়ে আসি, এইটা এই জায়গায় থাকবে, এইরকম থাকবে, ঠিক আছে। এখন পিন কালারটা হচ্ছে কি মিড পয়েন্টের কালার, মিডল কালার। এই পিন কালারের কালারটা চেঞ্জ করে আমার হোয়াইট করে দিই। এটা হচ্ছে আমি আমার ব্র্যান্ড হিসেবে করব, আমাদের ব্র্যান্ড হচ্ছে পিন কালারের। সো আমি পরবর্তীতে এই জায়গায় ইয়েলো কালার আছে, ইয়েলো কালারে আমি এই পিনকে আসি, পিনকে আসার পর পিন থেকে কালারটা এরকম দিয়ে দিই। তার শেষ, আমরা এই কালারটা কোডটা কপি করে নিলাম, কালার কোডটা। এরপরে আমরা ব্লুতে আসি, ব্লুতেও আমি এভাবে এটা অ্যাপ্লাই করে দিই। তারপর গ্রিনে আসি, গ্রিনে এটা অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। এবার আমরা পজিশনটা আনালাইজ করতেছি। এই যে দেখতে দেখে আরেকটু লাইটে নিতে হবে মেবি, একটু লাইটে নিলাম। এইটাও, এটার মধ্যে কালার কোডটা কপি করি, কপি করে প্রত্যেকটা একটু লাইটে নিয়ে যাই, ঠিক আছে। এখন দেখেন এই যে অপশন আছে ব্লেন্ড, অর্থাৎ মিক্স হয়ে যাবে, মিলে যাবে কালারগুলো একসাথে, ব্লেন্ড করা, ব্লেন্ডিং করা। হ্যাঁ ব্লেন্ড, এই ব্লেন্ড থেকে আমরা যদি একটু ব্লেন্ডটা বাড়াইয়া দিই, দেখেন আমাদের কালারটা কিন্তু মিক্স হয়ে গেছে এখন।
মিক্স হচ্ছে, যদি কমিয়ে দেই এখন আলাদা আলাদা আছে, এটা আলাদা এটা আলাদা বোঝা যাচ্ছে। যখন আমি ব্লেন্ড করে দেই প্রত্যেকটা একসাথে মিক্স হয়ে যায়, হোয়াইটের সাথে মিক্স হয়ে যাচ্ছে আলাদা। ঠিক আছে, আমি এটা আমার কাজ এতটুকুই। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড থাকবে এরকম। ব্যাকগ্রাউন্ডে আমার এই জায়গায় একটা লাইন লেখা থাকবে, এই জায়গায় একটা লাইন লেখা থাকবে। সো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের সিকোয়েন্সগুলো তৈরি করব, আলাদা আলাদা সিনসগুলো তৈরি করব। সিনগুলো এই ব্যাকগ্রাউন্ডের উপরে ভিন্ন ভিন্ন সিন থাকবে, ভিন্ন ভিন্ন অ্যানিমেশন, ভিন্ন ভিন্ন কথা আসবে, ওগুলো ভিন্ন ভিন্ন সিনে থাকবে। যে এই সিনটা কতটুকু ডিউরেশন জুড়ে থাকবে, এটা তো মেইন, সম্পূর্ণ মিলে একটা থাকবে। আর আমাদের এই সিনটা কতটুকু ডিউরেশনে থাকবে, পরের সিনটা কতটুকু ডিউরেশনে থাকবে, এটা মিলাইতে হবে না? এজন্য ওইটা প্রত্যেকটা ভিন্ন ভিন্ন সিন থাকবে। এখন আমি কি করব, প্রজেক্টে এই জায়গায় আবার নিউ কম্পোজিশন নিলাম। নিউ কম্পোজিশনে সিন 01, ওকে, হোয়াইট থাকলো সিন 01। এই সিনে আইসা আমরা হচ্ছে আমাদের প্রথম সিনে যা থাকবে আমি এটা লিখবো। তো প্রথমেই আমরা ফন্টটা চেঞ্জ করে পপিন্স ফন্ট আমি আমাদের পপিন্স সিনে বল, আর ফন্টের সাইজটা বাড়াইয়া দেই। ফিউচার কম্পিউটার, একটা লাইন লিখলাম। এরপরে আমরা এটা নিলাম, নেওয়ার পরে আমাদের এখন দরকার অ্যালাইনমেন্ট টুলটা। অ্যালাইনটা কোথায় আছে, যদি দেখি আশেপাশে কোথাও নাই, আমরা উইন্ডোতে যাই, উইন্ডোতে গিয়ে অ্যালাইনটা মেবি এই যে প্যারাগ্রাফ প্রিভিউ, অ্যালাইন উইন্ডো অ্যালাইন, একটু ওয়ার্ক স্পেসটা রিসেট করে দিই। উইন্ডো ওয়ার্ক স্পেস, রিসেট অ্যালাইন, এইটা অ্যালাইন আসছে, ক্লিয়ার? অ্যালাইন আসার পর আমরা এটা মিডল আনতে হবে না, এই জন্য আমি অ্যালাইনটা নিলাম, মাঝে দিলাম, এভাবে মাঝে সাইজটা মেবি একটু ছোট করলে মনে হয় ভালো লাগবে। আর সেক্ষেত্রে আমি আমাদের সাইজটা ছোট করার জন্য আমি চলে যাবো ক্যারেক্টার, উইন্ডো ক্যারেক্টার, ক্যারেক্টার থেকে এই সাইজটা একটু ছোট করে, পারফেক্ট। আবার সেম অ্যালাইন, কাজ শেষ। এখন আমরা এই অ্যালাইনটা আমি ইফেক্টটা করলে বুঝতে পারবেন ভালো, ঠিক আছে? এই অ্যালাইনটা আমি চাচ্ছি যে এই লেখাটা আমার নিচ থেকে উপরে উঠবে, এই নিচ থেকে না, এই জায়গা থেকে বের হয়ে উপরে উঠবে। আমরা তো এতদিন যে অ্যানিমেশন শিখে আসছি যেটা কি এই নিচ থেকে উঠবে, এই কম্পোজিশন পুরো প্যানেলটার ভিতর থেকে যাবে। এখন এরকমটা না, শুধু এদিক থেকে উপরে উঠবে, এই জায়গায় শো করবে না, কিন্তু এদিক থেকে ভিতর থেকে বের হইতেছে, এরকম ইফেক্ট আমরা তৈরি করব। তো এটা তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, এটার উপর সিলেক্ট রাখা অবস্থায় আমরা এই জায়গায় দেখব রিজন অফ ইন্টারেস্ট নামে একটা অপশন আছে, রিজন অফ ইন্টারেস্ট, দেখেন দূর থেকে রিজন অফ ইন্টারেস্টে ক্লিক করব। করার পর আমাদের যতটুকু এইটা আছে, যতটুকু জুড়ে এই জায়গাটুকু জুড়ে আমি একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দিলাম, আর শেষ। এরপরে আমরা কম্পোজিশন থেকে দেখবেন ক্রপ কম টু রিজন অফ ইন্টারেস্ট, কম্পোজিশনের মধ্যে ক্রপ কম টু রিজন অফ ইন্টারেস্ট দিলাম। দেওয়ার পরে এখন আমাদের এটা আলাদা হয়ে গেছে। এখন যদি আমি অ্যানিমেশন করার পালা আমার, অ্যানিমেশন করার জন্য আমরা যেটা আগে করে আসছিলাম সেম ভাবেই, এটা তো পজিশন, পিতে ক্লিক করলাম, পজিশন আসলো। আমরা হচ্ছে
3 ফ্রেম, এই জায়গা হচ্ছে আমি এই জায়গায় 3 দেই, 3 সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড, এটা তো সেকেন্ডের পরে যেটা এন্টার প্রেস করলাম 3 ফ্রেম, 3 সেকেন্ড পরে আমাদের এটা হচ্ছে উপরে উঠবে, এরকম থাকবে। সো এই জায়গায় একটা প্রথম কম্পোজিশন দিলাম, এরপর স্টার্টিং এ আরেকটা দিই, স্টার্টিং এ এসে আমি এটা নিচে নামায় দিই, শেষ। স্টার্ট করি, স্টার্ট হচ্ছে, কিন্তু এটা ওই যে আমরা ইজিএস করছিলাম F9 প্রেস করে, তো আমি F9 আগে প্রেস করা ছিল, তারপর F9 প্রেস করা ইজিএস করা, ঠিক আছে। আমি যদি F9 টা প্রেস করলাম, ইজিএস হয়ে গেল, ইজিএস হয়ে গেল, ইজিএস হয়ে গেল। আমি চাচ্ছি এটা এরকম একটু নিয়ে আসি ভিতরে, 2 সেকেন্ড নিয়ে আসি, 2 সেকেন্ড এনে ইজিএসটা জায়গায় রাখলাম। আমাদের সময় হচ্ছে এতটুকু, ফিউচার কম্পিউটার আসলো। তো এখন এই দুটাকে সিলেক্ট করে F9 প্রেস করে ইজিএস হইলো, এরপরে সেম গ্রাফ এডিটর থেকে আমরা রাইট বাটন ক্লিক করে এডিট ভ্যালুতে আছে, আমি এডিট স্পিড গ্রাফে যাব, যাওয়ার পরে কিচ্ছু না, শুধু এই জায়গায় ক্লিক করে আমরা এইটাকে করে দিলাম, ঠিক আছে। যদি এটা বড় করি ভালো বুঝতে পারবেন, এই যে কিচ্ছু না, শুধু এডিট গ্রাফ থেকে এটা বাড়াই দিলাম, ঠিক আছে। মানে কি হইলো, এটা আমার আগে যেমন ছিল স্টার্টিং ও স্লো শেষেও স্লো, এখন এরকম না, এখন হুট করে স্টার্টিং এ আইসা আস্তে স্লো হয়ে গেছে, আর শেষ, বুঝতে পারছি, স্টার্টিং আইসা এরপর সে স্লো হয়ে গেছে। তো আমার ফিউচার কম্পিউটার লেখাটা ব্ল্যাক কালারই থাকবে। সো আমাদের এটা কাজ শেষ। এখন হচ্ছে এটা স্টার্টিং আসছে, ঠিক আছে, এরপর কিছুক্ষণ পর আবার চলে যাবে, রিভার্স হবে, মানে যে দিক থেকে আসছে সেম ওই দিকে বের হয়ে যাবো, আমরা এটা পরবর্তীতে করবো। আর একটা লেখা যেহেতু আছে যেটা সেম ইফেক্ট করে পরবর্তীতে আবার রিভার্স হয়ে যাবে, অর্থাৎ যে দিক থেকে আসছে সেম ওই দিকে নাইমা যাবে। এটা আপনি করতে পারবেন চাইলে, সমস্যা নেই, এটা সহজ করি। এখন যদি আমি গ্রাফ এডিটর থেকে বের হয়ে যাই, বের হয়ে গিয়া আমি আমার এটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে প্রি কম্পোজ করে দিই, ওকে, প্রি কম্পোজ, সলিড নেই, আমি এটা আবার ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই, সিন ওয়ানটাও ডিলিট করে দিই, ওয়ান ডিলিট, এটা ঠিক আছে লেখা, এটা উপরে থাকলো সিন ওয়ান। এখন আমি হচ্ছে এটা ডিলিট করে দিয়ে এই জায়গায় নতুন একটা কম্পোজিশন নিব, সিন 01, হোয়াইট কালারে থাকবে পুরো কম্পোজিশনটা। আমরা এই সিনে আসলাম, এখন এই সিন আসার পরে আমরা এই সিনের মধ্যে নিয়ে এটা দিলাম, দেখি উঠছে, ক্লিয়ার। কাজটা হচ্ছে কি করছি, আমি তো এটা আলাদা কম্পোজিশন করছি, খেয়াল করবেন, ফিউচার কম্পিউটার এটা আলাদা কম্পোজিশন করছি, এই লেখাটা প্রি কম্পোজ দিয়ে, বুঝতে পারছেন কাজটা, না আবার দেখাবো? এখন কোথা থেকে আনলেন এগুলো সব ডিলিট করে ফেললেন? এই জায়গা তো আমি এটা ডিলিট, যদি এই জায়গায় ডিলিট করে, আমার তো এই জায়গা প্রজেক্টে আছে, এটা তো প্রজেক্ট না, প্রজেক্ট তো এই জায়গায়, এই জায়গা তো থাকতেছে, তারপরে উপরে থাকতেছে, আমি উপর থেকে ধরে নিয়ে আসলাম, আলাদা একটা সিন নিলাম না, সিন ওয়ান, ফিউচার কম্পিউটার বের হলো। এখন আমি নিচে বের হবে ট্রেনিং ইনস্টিটিউট, সেম আবার নিচে ট্রেনিং ইনস্টিটিউট লেখাটা বের হবে, সেম ওইটার জন্য আমি আবার কি করব, ট্রেনিং ইনস্টিটিউট লেখার জন্য আবার সেম টাইপ টুল নিলাম, টাইপ টুল নিলাম, নেওয়ার পরে
ট্রেনিং ইনস্টিটিউট এটা নিয়ে এরপর আমরা অ্যালাইনটা নেব, অ্যালাইনে যাই, মিডলে আসছে। এরপর আমাদের একটু নিচে নিয়ে আসতে হবে, নিচে নিয়ে আসলাম, এটা আর একটু উপরে যাবে, এরকম থাকবে। তো ট্রেনিং ইনস্টিটিউট লেখার ফন্টের সাইজটা যদি একটু ছোট করে দেখি, হ্যাঁ সেম সাইজ, ক্লিয়ার। এখন আমাদের এই কালারটা চেঞ্জ করে আমি আমাদের যে ব্রাউন কালার যেটা হবে, পিঙ্ক কালার, এটা দিলাম। এদিক থেকে এটা বের হয়েছে নিচ থেকে। এখন আমার কাজ হচ্ছে আমি সেই ট্রেনিং ইনস্টিটিউট যেটা লিখেছিলাম এটার প্রথমে রাইট বাটন ক্লিক করে, খেয়াল করবেন এই ওয়েতে করবেন, মানে আমি আগে যেটা করছিলাম এটা আগে পরে হয়েছে, কিন্তু প্রথমে হচ্ছে আপনি রাইট বাটন ক্লিক করে প্রি কম্পোজ করবেন। প্রি কম্পোজ করে ট্রেনিং ইনস্টিটিউট প্রি কম্পোজ যেভাবে আছে অ্যাডজাস্ট অন করে দিই, ওকে দিলাম। এরপর প্রি কম্পোজের ভিতরে গেলাম, এরপর আমাদের লেখাটা আলাদা আছে। এখন হচ্ছে লেখাটা আলাদা আছে, এটা বুঝতে পারছেন? এতটুকু লেখাটা আলাদা আছে। এখন হচ্ছে এটাকে সিলেক্ট রাইখা রিজন অফ ইন্টারেস্ট এটাকে নিয়ে সেম দিলাম। উপরে মাথাটা একেবারে বরাবর রাখছি কারণ আমার এটা উপর থেকে নামবে নিচে, বেশি রাখলে তো মিলবে না, মিলবে মিলবে না, ওই উপরেটার সাথে মিলা যাবে। সো এই জায়গায় রাখলাম এভাবে সেম। এরপরে কম্পোজিশন থেকে প্রপ কম্পো টু রিজন অফ ইন্টারেস্ট দিলাম। দেওয়ার পরে আমাদের টেক্সটটাকে সিলেক্ট রাইখা বা সেম পি পজিশন নিলাম, পজিশন নিয়ে আমরা 2 সেকেন্ডে দিছিলাম না, এটাও সেম এই 2 সেকেন্ডে নিয়ে আসি, বা এই জায়গাও যদি টু লিখা দেন একালে জাস্ট 2 সেকেন্ডে নিবে। এটা 0 করে দিই, দিয়ে দিলাম। এই জায়গায় এসে পজিশন দিলাম, এরপরে আবার সেম এই পজিশন থেকে এটা হচ্ছে উপর থেকে আসবে। সো ট্রেন স্টেট লেখা আসলো। এখন আমি এই দুটাকে একসাথে সিলেক্ট করে সেম F9 প্রেস করলাম, ইজিএস হয়ে গেল। এরপরে আমরা গ্রাফ এডিটরে যাব, গ্রাফ এডিটর রাইট বাটন ক্লিক করে এডিট স্পিড গ্রাফ দেওয়া আছে, সমস্যা নাই। এরপর আমরা যদি সাইজটা বড় করি এতটুকু, সেম এই জায়গায় রাইখা আমরা এই কর্নারটা দিয়ে এবার টান দেব। শেষ। এখন আমরা এটা বের হয়ে গেলাম, সেম আমরা এটা থেকে বের হয়ে গেলাম ট্রেন স্ট্রিট কম্পোজ। এখন যদি একটু দেখি নিচের থেকে আসতেছে, সো আমি এটা ধরে আস্তে নিচে নিয়ে আসি। আরেকটু নিচে দিতে হবে, সো আরেকটু নিচে, মিলানো যাবে না। এটা একটু করে দেই, ওকে। এই ছোট্ট একটা অ্যানিমেশন করলাম, কোনো প্লাগ ইন না, কোনো ইফেক্ট না, কোনো কিছু ব্যবহার করলাম, আমরা নিজেদের মতো তৈরি করলাম। ফার্স্ট অফ অল আমাদের একটা ইন্টারফেস, প্রথম সিন আমরা তৈরি করলাম এরকম। এই সিন ওয়ানের কাজ শেষ। এখন যদি আমরা মেইনে যাই, মেইনে গিয়ে শুধু সিন ওয়ানটা কোথায় আছে, আমাদের সিন ওয়ান, এই সিন ওয়ান, এই সিন ওয়ানটাকে আমরা নিয়ে আসলাম। সিন ওয়ান, ওই দুটো সিন ওয়ানের মধ্যে আছে, সেভ দেই। উপরে চললাম,
এরপরে আমরা সিন ওয়ানে সাইডের গ্রেডিয়েন্ট কালার ঠিক আছে, যেহেতু ব্যাকগ্রাউন্ড এটা নিচে, অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা নিচে থাকবে, ব্যাকগ্রাউন্ড নিচে আছে, উপরে সিন ওয়ান আসলো। যদি আমরা স্টার্ট দেই, প্রথম হোম ট্যাব ওপেন হইলো সিন ওয়ানের। ফার্স্ট অফ অল ইন্টারফেসে তাদের নামটা শো করলো, কাজ শেষ। এখন আমাদের এটা 2 সেকেন্ডে ছিল, এরপর এটা যাবে কখন এটাও তো আমাদের ডিসাইড করতে হবে যে কখন এটা ব্যাক করবে। যেই অ্যানিমেশনে আসছে সেই অ্যানিমেশনে আবার রিভার্স হবে। মানে আসছে কি ভিতর থেকে বের হয়ে আসছে না দুইটা, দুইটা এটা নিচে থেকে উঠছে, এটা উপর থেকে আসছে, দুইটা ভিতর থেকে বের হচ্ছে। আবার রিভার্সটাও হবে, ও উপরে চলে যাবো নিচে চলে আসবে, সেম জায়গায় রিভার্স হতো, এটা রিভার্স বলে, যেটা ব্যাকে যাওয়া। সো এটা রিভার্স দেওয়ার জন্য আমি আবার সেম আমাদের যেই সিন ওয়ানে চলে যাই, সিন ওয়ানে গিয়া প্রথমে ফিউচার কম্পিউটারের এটা যাই, এটা আসছে হচ্ছে 2 সেকেন্ডে, এরপরে 1 সেকেন্ড থাকবে। তাহলে আমরা এদিকে কি করি, এটা জিরোতে নিয়ে আসি, শুধু এই জায়গায় 3 সেকেন্ড দিলাম, 3 ফ্রেম 3 সেকেন্ডে গিয়া এবার ক্লিক করে পজিশনটা বের করি। এই জায়গায় দুইটা যেরকম ছিল, এখন আবার সেম কি করব, এই জায়গায় ক্লিক করব, একটা নতুন একটা লেয়ার অ্যাড করলাম, চলে যাওয়ার জন্য অ্যাড করলাম সেম 3। এখন যদি 3 এর সাথে আর 2 অ্যাড করি তাহলে হবে 5। যেই সেকেন্ড নিয়ে আসছে সেম ডিউরেশনে যাবে না। তারপর প্রথমে আমরা আসছে কত সেকেন্ড, 2 সেকেন্ডের মধ্যে দিচ্ছি না, যাইবে কয় সেকেন্ডের মধ্যে, সেম 2 সেকেন্ডের মধ্যে যাবে। সেম এই জায়গায় আমি আবার 5 সেকেন্ড, 2 সেকেন্ডের মধ্যে চলে যাবে। এই জায়গায় এসে এটা হচ্ছে কোন দিক থেকে গিয়েছিল, নিচ থেকে উপরে উঠছিল, তাইলে আমি আবার এটা নিচে নামায় দিই, আর শেষ, নিচে নামায় দিব, এই নিচে চলে যেতেছে। এখন আবার এই দুইটাকে সিলেক্ট রাখা F9, এরপর গ্রাফ এডিটর আসলাম, এই জায়গায় এটা সেম যে ইফেক্ট দিয়েছি আমরা এইটার জন্য সেম ইফেক্ট দেব। এগুলো কপি টপি করার কোনো সিস্টেম নাই না, সব ম্যানুয়ালি করা না, এটা ম্যানুয়ালি, এই ইফেক্টগুলো ম্যানুয়ালি দিতে হয়। এখন আমরা তো পরবর্তীতে শিখবো যে কি কি ইফেক্ট একসাথে ধরে দিয়ে দেওয়া যায়, ইফেক্ট প্রিসেট অ্যাড কইরা, ওটা তো শিখবো। কিন্তু আপনি যদি ম্যানুয়ালিটা না শিখেন তাহলে তো আপনার লস। কারণ আপনি একটা ইফেক্ট অ্যাপ্লাই করলেন, পরে এডিটও করতে পারবেন এটা চাইলে, আগে ফাংশন তো শিখতে হবে। সো এর জন্য আমরা প্রজেক্ট দিয়েই শিখবো, যাতে আপনি এইভাবে একটা প্রজেক্ট করতে পারেন। আপনি যদি কারো এরকম ভাবে একটা প্রজেক্ট করে দেখেন, অবশ্যই আপনি কাজ জানেন। আর যদি এআই প্লাগইন প্রিসেট অ্যাড করে, এটা তো আপনি ওটা সাহায্য করলেন, আপনি আপনার নিজের মস্তিষ্ক থেকে করলেন না তো তাইলে। এখন যদি আমরা দেখি এটা কিভাবে যাচ্ছে, কিভাবে আসতেছে, এভাবে আসলো, আবার সেম স্পিডে নিচে চলে গেল। ক্লিয়ার? এতক্ষণ তো ছিল স্বাভাবিকভাবে নিচে যাচ্ছিল, এখন আর স্বাভাবিক না, ওই সেম স্লোতেই আবার নিচে চলে গেল। এখন আমি গ্রাফ এডিটর থেকে বের হয়ে যাই, এটা একটু দেখি। প্রথমে একটা স্পিড আসছে 1 সেকেন্ড থেকে, ও আবার আর স্পিডে বের হয়ে গেছে সেম। তো এই সেম কাজটাই আবার গিয়ে আমরা আমাদের ট্রেনিং ইনস্টিটিউটের যে কম্পোজটা আছে এটার মধ্যে করব। এই সিন ওয়ানে আসলে দুইটা না আলাদা আলাদা, প্রি কম্পোজ করে নিলাম দুইটা আলাদা আলাদা। তো এখন যদি আমি এই জায়গায় দেখি, অন করি, দেখেন সেম ভাবে ও যাচ্ছে, কিন্তু ও তো যাচ্ছে না, ট্রেনিং ইনস্টিটিউটে যাচ্ছে না, ওকে যাইতে হবে না, রিভার্স দিতে হবে। সেম ভাবে ওরে ধরে আমি ডাবল ক্লিক করলাম, এরপর সেম পজিশন থেকে, সরি 5 এ আসলো কেন, এটা রিমুভ দিতে হবে, এটা ফিউচারে। ট্রেনিং ইনস্টিটিউটে গেলাম, এখন এটা আসছে। তো সেম আগেরটার মতো, আগেরটা আমরা কি করছিলাম, যদি পজিশনে যাই, 2 সেকেন্ড আসছে, 2 সেকেন্ডে ছিল, এরপর 3 সেকেন্ডে। তাহলে আমরা কি করব, এই জায়গায় জিরোতে, এটা জিরোতে নিয়ে আসি, আইনা শুধু মাঝের ঘরে এই জায়গায় 3 দেই, 3 ইন্টারপ্রেস করব, 3 সেকেন্ডে এসে পড়ছে। সেম এই জায়গায় আমরা একটা অ্যাড অর রিমুভ কি ফ্রেম এট কারেন্ট টাইম,
তো সেম এই কারেন্ট টাইম আমরা অ্যাড করলাম। এরপরে 5 সেকেন্ডে গিয়ে 5 সেকেন্ড ইন্টারপ্রেস করলাম, 5 সেকেন্ডে গিয়ে আমার পজিশনটা উপরে চলে যাবে, উপরে চলে যাবে। কাজ শেষ। এই দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, F9 প্রেস করা আছে। এরপর আমরা গ্রাফ এডিটর থেকে সেম ভাবে শেষ। যদি আমরা দেখি যে স্পিডে সে যাচ্ছেও তার স্পিডে। ক্লিয়ার? গ্রাফ এডিটর থেকে বের হয়ে যাই, বের হয়ে এখন আমরা যদি সিন ওয়ানে চলে আসি, আমি একটু অন করে এটাকে স্টেপ কাজ শেষ। মেইনে চলে যাই, মেইনে তো গ্রাডিয়ান কালার আছে, এটা দেখতে আরো ভালো লাগছে। আমি আমার ব্র্যান্ড কালার রাখছি, এটা যেটা আমি লোগো অ্যাড করবো শেষে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা ব্র্যান্ড কালার থাকে যেটা ফুটবে। আমি তো আমার লোগো কালার চেঞ্জ করতে পারবো না, পারবো? পারবো না। সেক্ষেত্রে আমার লোগোর কালার ব্র্যান্ড কালার রাখতে হবে, যে ব্র্যান্ডিং এ তাদের যে কালার ইউজ করে। আমাদের ব্র্যান্ডিং এ পিঙ্ক কালার ইউজ করি, সেজন্য আমি পিঙ্ক কালার রাখলাম, ফিউচার কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। শেষের কাজ। এখন আমরা চলে যাব মেইনটায়। এই তো মেইন। এখন মেইনের আমাদের এইটা দেখেন, আমরা আরেকটু কাজ শিখবো। সিনেমানে যদি যাই, আমরা এখন শিখবো, আমরা এরকম তো দেখছি যেদিক দিয়ে একটা গ্লো যায়, একটা গ্লো যায় না, লেখার উপর দিয়ে একটা গ্লো যায়, একটা অ্যানিমেশন আছে বা একটা লোগো আছে, ওটার উপর একটা গ্লো যায়। আমরা অনেক ভিডিওতে দেখি কর্নারে থাকে লোগোটা, লোগোটার উপর একটা গ্লো যায়, ওর রিপিট হয়, ঘুরায় উল্টায় মিরর হয়, এরকম দেখছি না? সো আমরা এটার উপর শুধু গ্লো অ্যাড করব। কেমন গ্লো হবে দেখেন, আমি যদি স্টার্ট করি, অ্যানিমেশনটা হয়েছে, অ্যানিমেশনটা শেষ, এখন গ্লোটা যাবে, এই 1 সেকেন্ড ধরে হচ্ছে, সে গ্লো যাবে, গ্লো যাওয়ার পর আবার আউট হয়ে যাবে। ঠিক আছে? আরো ভালো বুঝবেন আমি যদি করি, গ্লোটা অ্যাড করি, সেক্ষেত্রে দেখেন আমি যদি সিন ওয়ান, এই সিন ওয়ানটা, সিন ওয়ান, সিন ওয়ান রাইখা, সিন ওয়ানে ক্লিক রাইখা আমি সেম ইফেক্টে যাব, উইন্ডো ইফেক্ট, ইফেক্টে আইসা সিসি, খেয়াল করুন সিসি লাইট সুইপ, সিসি লাইট সুইপ, এটাকে টেনে ধরে আমি এটার উপর আমাদের সিন ওয়ান উপরেরটা না, সিন ওয়ান উপরেটা উপরে ছেড়ে দিলাম। এখন সিন ওয়ান চলে আসছে, এই জায়গা দেখেন আসছে শেপ, শেপ থাকবেন, এটা স্মুথ হয়ে যাবে। আর হোয়াইট, এটার হোয়াইটটা কতটুকু জায়গা জুড়ে থাকবে আমি যদি দেখাই, যে মেইন পজিশন, মেইনে চলে আসলাম, গ্লোটাও আসছে এই জায়গায়, ইফেক্ট কন্ট্রোল, সিসি লাইট দিলাম, ইফেক্ট কন্ট্রোল, কম্পোজিশন, ইফেক্ট কন্ট্রোল, ইফেক্ট কন্ট্রোল, আমি আবার সেম ব্যাক দিয়ে আমি আবার ইফেক্টটা নিই, যেহেতু ইফেক্ট কন্ট্রোলার শো করতেছে না, ইফেক্ট কন্ট্রোলার সেভ, এইটা এটা শেপটাকে স্মুথ করে হোয়াইটটাকে ট্রেন করে দেই। হ্যাঁ ঠিক আছে, ট্রেন, পারফেক্ট। এখন হচ্ছে এই
এটা শো করছে না। এই দেখেন গ্লোটা যাচ্ছে, গ্লোটা যাচ্ছে। এখনো হয় নাই। পজিশন থেকে সেন্টার, এরপর 4 সেকেন্ডের মধ্যে স্টপ। ক্লিয়ার? এটা লাইট সুইপ বলে, গ্লো সুইপ, সিসি লাইট সুইপ বলে ইফেক্টের নাম। এটা আমরা অনেক বড় বড় অ্যানিমেশনে দেখি, এটা লোগো, বড় লোগো আকার থাকে, এটা তো ছোট লেখা যার জন্য চিকন করে দিছি, ওই জায়গাটা ভালো বোঝা যায়, অনেক টাইম নিয়ে যায়, আমার তো টাইম শর্ট এই জায়গায়। ঠিক আছে, মানে আমাদের যখন এটা অ্যানিমেশন দিয়ে স্থির হয়েছে, স্থির হওয়ার পর আমার ওই লাইট সুইপটা দিল, এরপর যখন ওইটা আবার লাইট সুইপের কাজ শেষ, সাথে সাথে এটা কি রিভার্স হয়ে যাচ্ছে। কাজ শেষ। এখন আমরা যদি মেইনে ছিলাম, এই মেইনটাকে পাশে শেষ, এরপরে এই জায়গায় এসা শেষ। সেম এই জায়গায় এসে আমরা কি করব, অল্টার থার্ড ব্র্যাকেট প্রেস করলে আমাদের এটা কাট হয়ে যাবে, এই সিন ওয়ানটা। কারণ এরপর তো সাদা অংশটা, সাদা অংশ দরকার আছে, কিন্তু এই সিনটা তো দরকার নাই, পরবর্তী সিন অ্যাড করবো না ওই জায়গায়। এর জন্য আমি শিফট অল্টার প্রেস করে যদি লুক করে দিই, কেটে গেল। অল্টার প্রেস করে থার্ড ব্র্যাকেট, কিবোর্ড থেকে অল্টার থার্ড ব্র্যাকেট। না না, এই জায়গায় তো রেজর টুল নাই, এটা তো এই জায়গার স্ক্রিপ্ট, এই জায়গায় শেষ। হ্যাঁ, অল্টার প্রেস করে অল্টার থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, এখন আমি এটা চাইপা দিয়ে একটু সামনে দিই। এখন দেখেন যদি ভালো লাগতে পারে। এবার একটা সিন শেষ, এখন আমরা দ্বিতীয় সিন নিব। দ্বিতীয় সিনটা এই জায়গায় স্টার্ট হবে। আমি আবার কি করব, এই সবগুলো সিন ক্লোজ করে দিই আপাতত। প্রজেক্ট, নতুন একটা সিকোয়েন্স নিলাম, সিন 2 02। ওকে, ইন্টারফেস করলাম, দ্বিতীয় নম্বর একটা সিন আসছে। ঠিক আছে, দ্বিতীয় নম্বর সিনটা আসছে। এখন আমরা আমাদের দ্বিতীয় সিনের কাজ করব। দ্বিতীয় সিনের কাজও সেম, আমি আমাদের এই জায়গায় কিছু পিকচার নিয়েছিলাম, যদি ডাবল ক্লিক করি, আওয়ার টপ কোর্সেস, ফিউচার কম্পিউটারের যে টপ কোর্সেস, এটা একটা ট্যাগ লাইন বের হবে, আওয়ার টপ কোর্সেস। আওয়ার টপ কোর্সেস ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, এটা বের হবে। নিচে লেখা থাকবে অ্যাডমিশন গোয়িং 1, উপর থেকে এদিক থেকে বের হবে অ্যাডমিশন গোয়িং 1, আর এই টপ কোর্সেস এটা থাকবে। ঠিক আছে, এখন এটা তৈরি করা শিখতে হবে না? এটা আফটার ইফেক্টসে তৈরি করা যায়, মানে লেখাটুকুই তৈরি করা যায়। এটা তো আমি ফটোশপ থেকে লিখে নিয়ে আসছি, যেটা আমরা দেখবো ফটোশপ থেকে কিভাবে লেখা যায়।
খুব সহজ সিম্পল। আমার ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে লিখে নেওয়া আসা যায়। সেটা লিখে নিয়ে আসলে শুধু পিকচারের জায়গা ছাড়লেন হয়ে গেল দ্রুত। আর এই জায়গায় লিখতে গেলে একটু টাইম লাগবে, প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যেতেছে তখন। সো আমরা এইটা তৈরি করার জন্য আমি যে সিন টু তে ছিলাম, সিন টু তে আসার পরে একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে একটা শেপ নিলাম। ক্লিয়ার? শেপ নেওয়ার পরে আমরা এই শেপের কালারটা ধরে আইড্রপ টুলটা নিয়ে আমি এদিক থেকে কালারটা দিয়ে দিলাম। এখন একটু রাউন্ড আছে না, আমাদের দরকার কি একটু রাউন্ড দরকার, ঠিক না? সো রাউন্ড যদি করতে চাই, স্টোভটা উইন্ডো, ইফেক্ট কন্ট্রোল, শেপ লেয়ার, রেক্টেঙ্গেল, ট্রান্সফর্ম। আমি আমার স্টোভটা স্টোভ কালার, স্টোভটা নাম করে দিয়ে অফ করে দিলাম। শুধু স্টোকের যেই একটা চোখের মতো ছিল ভিজুয়ালাইজেশনটা, যাতে আমার স্টোভ দরকার নাই জায়গায়, শুধু তো ফিল কালারটা থাকবে। স্টোক কালার হচ্ছে বর্ডার কালার, ফিল কালার হচ্ছে ভিতরের কালার, ইনসাইড কালার, ফিল কালার। সো স্টোক কালারটা আমরা এই জায়গা থেকে স্টোক কালারটা অফ করে দিচ্ছি। আমি যদি এটা অফ করে দিই, অফ হয়ে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে। সো রেক্ট্যাঙ্গেল পার্টটা অন করি, এবার ফিল কালারটা অন করলাম। আমি চাচ্ছি স্টোক কালারটা অফ করতে, স্টোক কালারটা অফ করে দিলাম। প্রত্যেকটা আমি চাইলে এটা অফ অন করতে পারতেছি, ঠিক আছে? এখন আমরা এই কন্টেন্ট থেকে বের হয়ে যাই। এই যে রাউন্ডনেস, ওইটা একটু রাউন্ড দেখছিলাম না আমরা আমাদের শেপটা, এই যে রাউন্ডনেস থেকে একটু রাউন্ড করে দিলাম হালকা। তার শেষ রাউন্ড করা। এখন এই শেপ লেয়ার থেকে বের হয়ে গেলাম, এই শেপ লেয়ার। এই শেপের মধ্যে হচ্ছে আমাদের বিভিন্ন টেক্সট থাকবে, লেখাটা। প্রজেক্টে যাই যদি এরকম অর আওয়ার টপ কোর্সেস, আমি একটা টাইটেল নিয়ে কালারটা হবে হোয়াইট, সাইজটা একটু ছোট হবে। ক্লিয়ার? আওয়ার টপ কোর্সেস, আওয়ার টপ কোর্সেস। এরপর টাইপ টুলটা নিয়ে মানে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, অ্যালাইনে চলে যাই, দিয়ে দিলাম মিডল। এরপরে আমরা এইটার একটু মিডল করি, ঠিক আছে? এই মিডল হলো। এখন আমরা আমাদের টেক্সট আওয়ার টপ কোর্সেস এটারও মিডল করলাম। এখন যদি উপরে নেওয়া দরকার হয় এভাবে উপরে নিয়ে গেলাম। সো ওইটার মধ্যে দুইটা ব্র্যাকেট আছে সাইডে, দুই সাইডে দুইটা ব্র্যাকেট আছে। সেম যদি আমি ব্র্যাকেট দিতে চাই, সেক্ষেত্রে ডাবল ক্লিক করে এই কর্নার একটা থার্ড ব্র্যাকেট, আবার সেম এই কর্নার একটাও থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ওইরকমটা দেওয়া আর কি, এর জন্য দিলাম। এরপরে আমরা আবার টাইপ টুল নিই, টাইপ টুল নিয়ে 1 ভিডিও এডিটিং 2 পয়েন্ট, ডিজিটাল মার্কেটিং 3 গ্রাফিক্স 4 প্রফেশনাল
ডিজাইন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। কাজ শেষ, আমাদের প্রত্যেকটা কোর্স লেখা শেষ। এখন যদি সব একসাথে সিলেক্ট করি, টাইপ টুল দিয়ে একসাথে সব সিলেক্ট হয়ে গেল। এখন প্যারাগ্রাফ দেখেন, এই প্যারাগ্রাফে মিডলে দেওয়া সেন্ট্রাল টেক্সট, এর জন্য সব মাঝে থাকছে। কেমন, আমি যদি একটু অ্যালাইন দিয়ে মাঝে আনি, আগে দেখেন সব মাঝে মাঝে আছে না, আমি প্যারাগ্রাফ থেকে এক সাইড করে দিই, সাইড হয়েছে এবার, এক সাইড হয়েছে এবার। এরপরে আমি যদি এবার অ্যালাইন থেকে মাঝে নেই, এরপর যদি দেখি টেক্সট সাইজ একটু ছোট করা দরকার, একটু ছোট করব, ছোট হইল। এরপর আবার আমি প্যারাগ্রাফ থেকে মাঝে অ্যালাইন থেকে মাঝে নিয়ে আসলাম। এখন আমাদের এই যে এক একটা লাইন স্পেসিং উপরে নিচে অনেক জায়গা আছে, তাইলে তো আমি পারলে চাইলে লাইন স্পেসিংটা বাড়াই দিতে পারতেছি, ঠিক না? আমি লাইন স্পেসিংটা বাড়াই দিব। সেই ক্ষেত্রে এই দেখেন এ টু এ সেট দা ল্যান্ডিং, ঠিক আছে? এই যে এ টু এ টেরা দেওয়া আছে, অর্থাৎ এই লাইন থেকে এই লাইন কতটুকু উচ্চতা থাকবে, গ্যাপটা থাকবে, এটা আপনি একটু আস্তে বাড়ায় দেন। কাজ শেষ। এখন আমরা যদি একটু উপরে নিয়ে যাই, এটারে নিতে পারলাম উপরে, এই একটা লাইন লিখলাম। এখন আমাদের কথার কথা এতটুকু করা শেষ। আমরা এই জায়গায় 5 নাই, আমি তো 5 অ্যাড করে দিতে চাই, 5 ডট। ঠিক আছে, এখন আমরা কি করব, এইটা আমি একটু এটা যদি আমি এইভাবে না রেখে মিডিয়ামে নিয়ে আসি, সবগুলো সিলেক্ট করে, যেহেতু আমার এটার মধ্যে আর কোনো কাজ নাই, আমি রাইট বাটন ক্লিক করে প্রি কম্পোজ, ওকে, একটা কম্পোজ হয়ে গেল। তার মানে যা কিছু করছে এটা ভিতরে, আর আমার এই জায়গায় এসে শো করবে একটা প্রি কম্পোজ। প্রি কম্পোজটা আমরা এর কারণেই করি, আলাদা 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 প্রত্যেকটা না, ধরতে বের হইতে সবকিছু অনেক ঝামেলা, যার কারণে আমরা প্রি কম্পোজ করে রাখি। সো প্রি কম্পোজ করে রাখার পর আমরা যেহেতু লেখাটা হয়ে গেছে, সিনে আসি, সো আমরা চাচ্ছি প্রি কম্পোজটা ডিলিট করে দিয়ে প্রি কম্পোজে রাখি। প্রি কম্পোজে রাখা সবগুলো এভাবে ধরলাম, সবগুলো ধরার পরে সেম রিজন অফ ইন্টারেস্ট দিলাম, দেওয়ার পরে আবার এই জায়গা থেকেই দিস রিজন অফ ইন্টারেস্ট। আমরা মানে ওই একটা ফাংশন ব্যবহার করে যে কতভাবে অ্যানিমেশন করা যায়, কতগুলো, এইটাই শিখবো শুধু, এটাও বুঝলে আরো বেশ কিছু কাজ আছে করা শেষ। এখন শুধু কম্পোজিশনে যাব, এরপর ক্রপ টু কম্পোজ টু রিজন অফ ইন্টারেস্ট দিলাম। এখন আমরা এগুলা সিলেক্ট রাখা পজিশন, অবশ্যই পজিশন পি প্রেস করলাম, সবগুলোতে পজিশন বের হয়ে গেছে। আমরা কতটুকু সময়ের মধ্যে পজিশনটা থেকে বের হইবে, 2 সেকেন্ড, 2 সেকেন্ড। আমরা জিরোতে নিয়ে আসি, এই না জায়গায় শুধু 2 লিখে দিই, 2 দেওয়ার পরে আমরা এই পজিশনে একটা ক্লিক করলাম, সবগুলা থেকে ক্লিক হয়ে গেছে যেহেতু একসাথে সিলেক্ট করে রাখছি। খেয়াল করেন একটু ভিতরগত বিষয়। এরপর আমরা জিরোতে নিয়ে আইসা যে কোনো একটা ধরে আমরা দেখি এই ভিতরে নিয়ে আসলাম। কাজ শেষ। আমরা অন করি, ঠিক আছে। আমরা আবার সবগুলোকে একসাথে সিলেক্ট রেখা F9 প্রেস করব, গ্রাফ এডিটরে যাব, গিয়া স্পিড গ্রাফ এডিটর দেওয়া আছে, সমস্যা নাই। এখন আমরা সেম আগেরটার মতো শেষ।
সো সবগুলো শেষ। এখন যদি আমি অন করি শুরু থেকে, ক্লিয়ার? অ্যানিমেশনটা দেখছেন এর আগে কেমন ছিল এখন কেমন হচ্ছে? চেঞ্জ না? সম্পূর্ণ ডিফারেন্ট। ডিফারেন্ট। সো এখন আমরা যদি এর আগ থেকে বের হয়ে সিন ওয়ানে চলে আসি, এখন আপনি বলতে পারেন ভাই এই জায়গাতে আমি এমন একটা অ্যানিমেশন দিতে পারি যে একটা দাগ থাকবে, নরমালি কথা এরকম না, এটা তো শুরু থেকে আসছে। সো প্রথম হচ্ছে এদিক থেকে একটা দাগ বের হইবে, বের হয়ে এটা এই জায়গায় যাইবে, এবার দাগের ভিতর থেকে বের হচ্ছে মনে হইতাছে, এরকম হয় না অনেক সময় আমরা দেখি না যে এটা এদিক থাকবে, এদিক থেকে শুধু এই জায়গায় যাইবে, তারপর দাগের ভিতর থেকে একটা বের হচ্ছে, এরকম কিন্তু আমরা অনেক সময় দেখি। সো আপনি এটা করতে পারবেন, এটার জন্য আলাদা একটা অ্যানিমেশন নেবেন, আলাদা একটা দাগ নিয়ে নেবেন। সেটা কিভাবে? এটা বের হইল। আমি প্রি কম্পোজের ভিতরে যাই, দেখলাম এটা করার জন্য আবার আমরা কি করলাম, নরমালি প্রথমেই একটা পেইন্ট টুল নিয়ে একটা দাগ দিই এইভাবে, ক্লিয়ার? এখন এটার স্ট্রোক কালারটা হবে ওই পিঙ্ক কালারটা, কন্ট্রোল সি কপি, এটার স্ট্রোক কালারটা হবে পিঙ্ক কালার, এন্টার। আমরা পাতের ফিল্ডটা অফ করে দিয়ে শুধু স্ট্রোকটা রাখলাম। এই তো আমাদের স্ট্রোকটা, নাকি? স্ট্রোকটা এটা একটু মোটা করা দরকার। সো মোটা করার জন্য এই দেখেন 2 পিক্সেল লেখা আছে, আমি যদি একটু বাড়ায় দিই, এনাফ। তো প্রথমেই আমরা এটা কি করতে চাচ্ছিলাম সম্পূর্ণ ভিন্ন সিস্টেমে, সেটা হচ্ছে আমরা অফ করে দিই, শুধু এটা সিলেক্ট করা আছে। কাজ করে এটা ডিলিট করে দিই, এটা আমরা এই সিন 2 এর মধ্যে রাখি। শেপ লেয়ার, দিলাম। এই শেপ লেয়ারটা রাখলাম। আমি যদি একটু এবার এখন ফিট করি, এটারে ফিট আমাদের শেপ লেয়ারটা। সো এটা হচ্ছে এই জায়গা থাকবে, প্রথমে ফার্স্ট অফ অল এই জায়গা আসবে, এরপরে আমাদের ওই এই কম্পোস্টটা আসবে। সেক্ষেত্রে আমি একটু এটা এই জায়গায় রাখি, যেহেতু প্রথমে এটা আসার পর এটা বের হয়ে যাচ্ছে। সো এতটুকু সময়ের মধ্যে আবার আমার এটা এই জায়গায় আসতে হবে। এর জন্য আমি আমাদের যে এই যে কম্পোস্ট, প্রি কম্পোস্ট এর জন্য আলাদা রাখছি, যে কারণ আমি যদি এই জায়গায় দিই তাহলে তো এটা শুরু হয়ে যাবে এটা আস্তে আস্তে, কিন্তু আমার তো এরকম না, আমার হচ্ছে যে এটা এই জায়গায় আসবে দেন এটা বের হবে। এর জন্য আমাদের এই কম্পোজের যেই টাইমলাইনটা সেই টাইমলাইনটা একটু সামনে নিয়ে গেছি, প্রথমে এটা লাইনটা এই জায়গায় আসতে পারে এই জায়গায়। সো এই শেপ লেয়ারকে সিলেক্ট রেখা পজিশনটা নিয়ে আসলাম, এরপরে পি প্রেস করলাম, পজিশন, এই জায়গায় পজিশনে দিলাম,
দেন এই শেষে এসে এই জায়গায় এসে রাখলাম, এই জায়গায় এসে রাখলাম। সিকোয়েন্সের মধ্যে রাখা লাগতেছে, এই জায়গা হচ্ছে না, যেহেতু এটা সিকোয়েন্সের মধ্যে এটা আলাদা একটা সাইজ আছে, এটার এই জায়গায় একটা আলাদা সাইজ হচ্ছে না, এটা এই সাইজ। সো এই সাইজের থেকে ওটা বড় হয়ে যেতেছে, তাইলে তো মিললো না জিনিসটা ইফেক্টের সাথে। তার মানে এই জায়গায় ভিতরে রাখতে হবে। এই জায়গায় রাখার জন্য আমি এইটারে আর একটা প্রি কম্পোজ করে দিই। কাজ শেষ। এই টাইপের মধ্যে আমি এটা আর একটা প্রি কম্পোজ করলাম, মানে এই ভিতরে যা ছিল এতগুলো, এতক্ষণ এই ট্যাবগুলো ছিল না, এটা আমি আর একটা প্রি কম্পোজ করছি, যাতে এটার সাথে এটা অ্যাডজাস্ট না হয়ে যায়। প্রি কম্পোজ করার কারণে সুবিধা হয়েছে কি, যদি কেউ দেখি, এখন আমার এটা একটু সামনে দিলাম, ওই সেম আগেরটার মতো, ঠিক আছে। সামনে দেওয়ার কারণে এই জায়গাটা খালি আছে এখন। এখন এই জায়গা আমার ওই রেক্টাঙ্গেলের যে শেপটা আমি নিয়েছিলাম, ওই শেপটা আছে, এই দিব অ্যানিমেশন দিব, সেম নিউ শেপ লেয়ার, এইটা দিলাম। দেওয়ার পরে শেপ লেয়ার, সিলেকশন টুল নিয়ে এই জায়গায় রাখলাম। অতঃপর পি প্রেস করে পজিশন নিলাম, পজিশনটা একটা লেয়ার নেওয়ার পরে সেম আমার যতটুকু ডিউরেশন আমার দরকার, এই তো এখন এখন হচ্ছে এইটা যাবে। দেখি, রাইট, কাজ শেষ। সো এই প্রথমে এইটা যাবে, দেন আমাদের এই ট্যাবটা বের হচ্ছে। এখন দুটাকে সিলেক্ট করে F9 প্রেস করলাম, এরপর গ্রাফ এডিটর থেকে সেম ভাবেই এইটারেও এইভাবে অ্যানিমেশনটা দিয়ে দিলাম। এটা না দেখা গেলে এরকম বড় করে নেবেন, ঠিক আছে, এক সাইড এরকম থাকবে শেষ সময়টা। যদি এবার স্টার্ট দিই, ক্লিয়ার। এখন যদি আমরা আমাদের সিন চলে যাই, একটু মিসিং লাগতেছে, সেটা হচ্ছে কি, এটা ভিতরে ঢুকে যাওয়ার পরে আসতেছে, এরপরে আসতেছে, মানে টাইম নিচ্ছে। আমার টাইম নিতে পারবে না, আমার সাথে সাথে বের হতে হবে। যার কারণে আমি কি করবো, সেম ভাবে প্রি কম্পোজের ভিতরে যাই, এরপরে যে পজিশনে যে লেয়ারটা, এই পজিশনটা নাকি, এই পজিশনটা। সো আমি চাইলে এটা এই জায়গা দিতে পারতাম, দেখি এবার, বেশি বের হয়ে গেছে। ইভেন এই জায়গায় এসে যদি অপাসিটিটা 0 হয়ে যায়, তাহলে কেমন হয় বিষয়টা। এটা প্রেস করে অল্টার প্লাস শেষ করে দিলাম, এটা ক্লোজ করে দিলাম। বুঝতে পারছি। এতক্ষণ যদি আমি ব্যাক দিই, আবার যদি একটু দেখাই, এটা জুম করে, এতক্ষণ যেরকম ছিল
ব্যাক দিয়ে এই জায়গায় গিয়ে এটা থাকার পরেও এটা বের হচ্ছিল, মানে সাইডে দেখা যাচ্ছে যে এটা এখন আছে, কিন্তু আমার কথা এটা না। আমার বিষয়টা হচ্ছে, আচ্ছা আমি যদি রাখি, আমার বিষয়টা হচ্ছে যখন এইটা এই জায়গায় আসবে তখন আর এই শেপটা শো করবে না, শেপ চলে যাবে, শেপের কাজ শেষ। এখন তো এই জায়গায় শেপটা এখনো আছে, সো আমি এই পজিশনে রাখাই অল্টার প্রেস করলেই থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, কাজ শেষ। যদি আমি দেই, মনে হচ্ছে কি, এখন বিষয়টা মনে হচ্ছে কি যে এই দাগটা গিয়া এই জায়গায় শেপটা তৈরি করছে, এরপর এই জায়গা থেকে শেপটা বের হচ্ছে এরকম। যদি আমরা আমাদের সিন 2 তে চলে যাই, এরপর একটু দেখি এবার ক্লিয়ার। এখন যদি আমরা এটা নিয়ে মেইনে চলে যাই, মেইনে গিয়া সিন 2টা উপরে রাখলাম, সিন 2টা চলে যাবে এই জায়গায় সেম ভাবে, ক্লিয়ার। এরপর এটা কাজ শেষ, এটাকে রিভার্স দেওয়া হয়নি এখন। আমার টপ কোর্সেস বের হয়েছে। এখন আমি আবার সেম যেই জায়গায় ছিলাম প্রি কম্পোজের মধ্যে, আমাদের এটার রিভার্সটা আমরাও দিব। এখন রিভার্স দিছি আমরা, রিভার্স কিন্তু দিই নেই, ইফেক্ট নিয়ে আসছি, রিভার্স দিয়ে নেই। ওই সেম কাজের জন্য আমরা প্রি কম্পোজ 2 এর মধ্যে যেহেতু বাকি 3টা লেয়ার রাখছিলাম, ওই 3টা লেয়ারের কাছে চলে গেলাম। এখন এটা কতটুকু সময় ধরে ডিউরেশনটা ছিল আমি যদি একটু দেখি, এই জায়গায় ডিউরেশনের টাইমলাইনটা 2 সেকেন্ডের মধ্যে ও আসছে। এরপর 2 সেকেন্ডের মধ্যে থাকলে আমি তাহলে একটা কাজ করি, এটা 0 তে নিয়ে আসি, 1.5 মিনিট। এরপর আমি 1.5 মিনিট রাখবো, তাহলে 3 সেকেন্ড আর হচ্ছে এই জায়গা হচ্ছে 30 নাকি ভাই? বোরিং লাগতেছে আজকের ক্লাসে? না এটা অনেক, আজকে প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, আজকে আরো ভালো লাগার কথা এতদিন থেকে, কারণ কাজ না, করবেন আমার না। ভালো লাগতেছে, সেজন্য আমি বেশি ফোকাস দিতেছি ক্লাসটা। ঠিক আছে, এরপর আমি ইন্টারপ্রেস করলাম, একটু বাড়াই আমাদের, থ্রি পয়েন্ট 15 দিতে হবে, 3.15, রাইট, 3.15তে, 3.15তে আবার আমরা এটাকে রিভার্স দিব। রিভার্স দেওয়ার জন্য সেম পি পজিশন বের করলাম, এরপর তিনটাকে, এই তিনটাই সিলেক্ট রাখা অবস্থায় পজিশন বের হয়েছে। এখন আবার সেম আমরা একটা লেয়ার অ্যাড করছি, একটা লেয়ার অ্যাড হয়েছে, এরপর আমরা আবার কি করবো, জায়গায় 2 সেকেন্ড নিয়ে গেছে, এরপর আমরা এই জায়গায় 2 সেকেন্ড অ্যাড করবো। 2 সেকেন্ড অ্যাড করার জন্য 15, 3 4 5, 5 সেকেন্ড 15 যাবে, 5 15 তে যাবে। সেম এই জায়গায় আমরা 3 এর জায়গায় 5 দিলাম, 5 15 দেওয়া আছে, ইন্টারপ্রেস করলাম। এরপরে আমরা 5 15তে 5 15তে, এখন আমরা আবার এই জায়গায় ব্যাগে নিয়ে আসবো, এটারে ব্যাগে নিয়ে আসবো, আবার সেম, আর সে তার জায়গা মতো ব্যাগে চলে যাচ্ছে, কাজ শেষ। আমি যদি দুটো একসাথে সিলেক্ট করে F9 প্রেস করা আছে, গ্রাফ এডিটরে যাই, গ্রাফ এডিটর থেকে আমরা সেম ভাবে প্রথমে এটা দেই, এক্সিট গ্রাফ এডিটর বের হয়ে যায়, দর্শন থেকে আবার সে বের হয়ে যাচ্ছে, কাজ শেষ, রিভার্স হয়ে গেল। এখন এই জায়গাতে রিভার্স দিলাম, আর একটা কাজ আছে এই জায়গায়, এই জায়গায় যে আমরা শেপ লেয়ারটা নিছিলাম, এই শেপ লেয়ার তো এটারে ভিউ করলো, ভিউ করছে কে? শেপ লেয়ারে ভিউ করছে। সো এটা যখন চলে যাচ্ছে তখন আবার এই শেপ লেয়ারটা আসতে হবে না ব্যাগে, শেপ লেয়ারটা এই জায়গায় আইসা আবার ছোট হয়ে যাবে, এরকমই তো। আবার শেপ লেয়ারের কাজ আবারও আছে, দেখছেন? শেপ লেয়ারের কাজ যেহেতু এটা আমরা দিছিলাম, এটা আবার এটার মুছবে, মুছার পরে যাইবে।
বের হয়েছে। এরপর যখন আবার সে চলে যাচ্ছে, একটু কমায় দিই, যখন সে চলে যাচ্ছে, চলে যাবো হচ্ছে 5:15-তে নাকি আমরা দিয়েছিলাম না ডিউরেশন 5:15। এই জায়গায় টাইমটা একটু খুব ইম্পর্টেন্ট, সেম টাইমে ডিউরেশনে মিলাইতে হবে, একটু 19-20 হলে ভালো লাগবে না দেখতে, ক্লায়েন্ট পছন্দ করবে না কাজ। 5:15-তে দিলাম। সেম আমরা যদি এটা একটু বাড়াই, আপাতত এটা বাড়াই দিলাম 5:15-তে, এসেও তো দেখি জায়গা এখন আছে, ও এইটা 5:15-তে যাবে, সরি এই টাইম লাইনের হাফ 26, 5:15 প্লাস 26 তাহলে হবে 6, 5:15 প্লাস 26, এই জায়গায় রেখে এখন আমি 5:15 দিব, প্লাস 5.15 ইন্টারপ্রেস করলাম। ক্লিয়ার? মানে আমরা এই জায়গায় রাখছি কেন দেখেন, আমি এই শেপটা আগায় দিছিলাম না, আমাদের এই বড় বড় যে কম্পোজিশনটা লেখাটা আসছে ওইটা তো নিচেরটা, সো ওইটাতে যতটুকু আগায় দিছি এর পরে বান হচ্ছে 5.15 থাকবে। সো এর জন্য আমি এইটার সাথে মিলিয়ে রাখলাম, রাখার পর এই জায়গায় প্লাস, মানে যতটুকু আছে ওর সাথে প্লাস হবে 5.15 সেকেন্ড, 5.15 ফ্রেম ইয়া হবে। এই জায়গায় রাইখা প্লাস দিয়ে 5.15 দিলাম, অটোমেটিক 6.11 নিয়ে আসছে আমাকে। বুঝতে পারছি? এখন এই জায়গায় আইসাও আবার একটা একটু বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যদি পিছনে কম্পোস্টে আবার যাই, এটা যাতে সে চলে যাচ্ছে, তো চলে যাওয়ার পরে আমাদের এই কম্পোস্টটা যাবে, রাইট? আবার সেম অ্যাড ফ্রেমে গিয়া 1 সেকেন্ড এর সাথে অ্যাড হবে 1 সেকেন্ড 7, এই 7 এর মধ্যে আমার এইটা আবার যাবে, ইভেন এই জায়গাটায় সাথে সাথে স্কেলটা বের করি, এস সিলেক্ট করে স্কেল বের করলাম। এবার যেহেতু এফ এর পির কাজ শেষ করছি না, এরপর আমরা এস সিলেক্ট করে স্কেলটা বের করছি, স্কেলটা বের করে এটা সাইজটা আস্তে ছোট হবে, আপনার নাইলে এটার অরিজিনাল লুকটা পাইলাম কোথায় যদি ছোটই না হইলো, ঠিক না? এবার আমাদের স্কেলটা সেম ছোট হবে, সেম স্কেলে ক্লিক করলাম, এই 12.5 পর্যন্ত, আর স্কেলটা পুরো ছোট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আবার না সরি স্কেল 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 সম্পূর্ণ 0 থাকবে, 0। ক্লিয়ার? এইটাতে আমরা আবার F9 প্রেস করলাম, এরপর গ্রাফ এডিটরে যাই, গ্রাফ এডিটরে গিয়া রাইট বাটন ক্লিক করে এডিট স্পিড গ্রাফ, ভ্যালু গ্রাফ, আচ্ছা আমরা একটু যদি ব্যাগে যাই, এটা যদি একটু আরেকটা ফ্রেম সামনে নিয়ে যাই, এখন কতটুকু জায়গা নিয়ে আসছে, সরি মিসিং,
জিরো। মাঝের এটা কোনটা? শেপ লেয়ার। দেখবে একটু মিসিং আছে, যেটা কিছুতেই সেম। এবার স্কেলটারে জিরো। ও, এটা এই কারণটা কেন বলতে পারবেন? এটা আমাদের এই যে এটার মিড পয়েন্টটা এই মাঝে চলে আসে, এখন ছোট হচ্ছে গিয়ে মাঝে, কিন্তু আমার মিড পয়েন্টটা এই জায়গায় দরকার না, অ্যাঙ্কর পয়েন্টটা, এর কারণে প্রবলেম। এটা নাড়ানোর জন্য আমি সেম এটা নিয়ে এই ভ্যালুটারে ধইরা ডিরেক্ট একবারে মিডে দিয়ে দিই। দেখছেন প্রবলেমটা কোন জায়গায় এবার? এখন যদি আমি এটা এই জায়গায় জিরো করে দিই, জিরো ইন্টার, ছোট ওই জায়গার মতো হচ্ছে। এখন ওটা এই জায়গায় দেখা যাচ্ছে। ফিট। দেখুন এবার কোথায় গেছে এটা স্কেল, স্কেলের এই পাত। একটু সমস্যা দেখছেন, একটু সমস্যার কারণে এইটা একসাথে বেশি বের হয়ে যাচ্ছে, মানে এই দিক থেকে বেশি ঢুকে যাচ্ছে। তো বেশি না, আমার তো সেম পয়েন্টে লাগবে, বেশির দরকার না, আমার এই জায়গায় থাকবে, ঠিক না? আর এটার মেইন বক্সটা থাকবে হচ্ছে এই জায়গায়। আমরা এই ইফেক্টটা আবার অ্যাপ্লাই করি। এই গেল শেপটা, হ্যাঁ এই শেপ। সো এই শেপটা তো মূলত আমরা মেইন পয়েন্ট হচ্ছে এই জায়গা না, শেপটা, শেপটা এই জায়গায় দেখেন খেয়াল করুন। এখন যদি আমি শেপের এটা নেই, এটার পয়েন্টটা ওই জায়গায় আছে, তাইলে এটা এই জায়গায় থাকবে, মানে এই যে ভিতরে পয়েন্টটা, এইটা বাইরে ছিল যার কারণে ওইটা এরকম করতেছে, মাঝেই থাকবে। ঠিক আছে, আমি আবার ওই অ্যানিমেশনটা সম্পূর্ণ ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের হচ্ছে বের হচ্ছে, তাইলে এই জায়গায় একটা পজিশন এড করলাম, এরপরে
এই সেম জায়গায় আইসা আবার এইটারে নিয়ে আমি এটা নাড়াই দিব। কাজ শেষ। এবার যদি দেখি বেরোইছে। এরপরে যখন এটা যখন এটা যখন এটার অ্যানিমেশনটা শুরু হবে, অ্যানিমেশনটা শেষ, এটাই অ্যানিমেশনটা শেষ এই জায়গায় 611 নাকি 611 এন্টার প্রেস করলাম। এখন আবার পজিশনটা যাইবে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, এই জায়গা থেকে 7 করে দিই। 7 এ গিয়া আবার সেম ভাবে এটা আসছে। ক্লিয়ার? এটা যদি দেখি এটা আসলো, বের হয়েছে। এরপর যখন এটা কাজ শেষ বের হয়েছে। সেম এখনই আবার স্কেল পজিশনটা বের করি। স্কেলটা বের কইরা সেম এই জায়গায় একটা স্কেল পজিশন নিলাম। আর 1 সেকেন্ড পরে 1 সেকেন্ডের মধ্যে জিরো হয়ে যাবে। ক্লিয়ার? এবার হচ্ছে সেম ও গেল ওর জায়গা মতো বের হইলো। এরপর 1 সেকেন্ড থাকার পর ও ওর জায়গা মতো চলে আসলো, সেবার আস্তে জিরো হয়ে নাই হয়ে গেল। ঠিক আছে? সো একটা ছোট্ট একটা কাজ নিয়ে একটু পজিশনটা কোথায়, আমার পজিশন যদি পিটা যায়, এবার পজিশনটা দেখি। এই পজিশনটা আমি একটু জায়গায় রাখি যাতে দেখা যায়। এখন একটু সমস্যা, সেটা হচ্ছে দেখি আমাদের এটা সাইজটা কতটুকু। ওকে, সিন টুতে চলে যাই, দেখি এবার কি অবস্থা। এক্সিলেন্ট। এখন একটু কাজ বাকি আছে এটার মধ্যে, যে আমরা শেপের কাজ করছি, কিন্তু শেপের একটা তো আমরা কি অ্যানিমেশন দিছি, মানে গ্রাফ এডিটরের কাজ করছি, স্পিডের কাজ করছি, অ্যানিমেশন দিছি, কিন্তু স্পিডের কাজ করিনি গ্রাফ এডিটর দিয়ে। সিমভাবে F9 প্রেস করলাম, আমি সব একসাথে সিলেক্ট করলাম, F9, গ্রাফ এডিটরে যাই।
শেষ। সিন 2, এখন সিন 2 এর মধ্যে এই জায়গাটা বের হবে অ্যাডমিশন গোয়িং অন, আমরা এটাও অ্যাড করতে চাচ্ছি এই জায়গায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি আবার একটা টেক্সট নিলাম, এরপর জায়গায় লিখলাম এটা বের হবে আমাদের এই পিঙ্ক কালারে। অ্যাডমিশন গোয়িং অন, টাইপ টুলটা সিলেক্ট করলাম, এরপরে আমরা অ্যালাইন প্যানেল থেকে অ্যালাইন করলাম, এদিক থেকে এটা বের হবে, ঠিক না? এর জন্য এই জায়গায় রাখা, তো এই জায়গায় এটা এই জায়গায় বের হবে, এই জায়গায় আসবে, এই জায়গায় আসবে। এটা সাইজটা একটু বাড়ায় দেওয়া যায়, এটা নিয়ে আসলাম, এখন নিচ থেকে বের হবে, এর জন্য এটা উপরে আছে, এটা যদি নিচে দিতাম তাইলে এটা নিচে বের যেত, ঠিক আছে, এর জন্য নিচে দিছি যাতে এটা নিচ থেকে বের হয়, উপর থেকে তো আমাদের বের হবে না, এর জন্য নিচে নিয়ে আসছে, নিচ থেকে বের হবে। এখন আমার কাজ হচ্ছে কি এই ভিতর থেকে বের হবে, আমি এটা আরেকটু উপরে নিতে পারি, নেওয়ার পরে এটাকে করব প্রি কম্পোজ। ফার্স্ট অফ অল প্রি কম্পোজ করলাম, পরে ভিতরে গেলাম, যাওয়ার পরে প্রি কম্পোজটাকে রিজন অফ ইন্টারেস্ট দিলাম, দেওয়ার পরে আমরা অ্যাডমিশন গোয়িং অন দিলাম, ঠিক আছে, দেওয়া শেষ। এখন আমরা কম্পোজিশন থেকে প্রোব কম্প টু রিজন অফ ইন্টারেস্টেড দেওয়ার পর এখন উপর থেকে বের হবে এটা, যার জন্য আমি এই স্টার্টিং থেকে এই জায়গায় দিলাম, পজিশন নিলাম, পজিশন নেওয়ার পর এই জায়গায় শূন্য 1 15 দিলাম, আর হচ্ছে এই জায়গায় এসে আমি উপর থেকে যেহেতু বের হবে তাইলে সরি পড়ে যাবে, শেষ, উপর থেকে নামতেছে। এখন আমি দুইটা গ্রাফকে একসাথে সিলেক্ট রেখে F9 প্রেস করলাম, এরপরে গ্রাফ এডিটরে গিয়া সেম এই অ্যারেটাকে ধরে আস্তে টেনে দেই, ঠিক আছে, যদি আমি দেখি শেষ। এরপর আবার এটা রিভার্স দিতে হবে, রিভার্স দেওয়ার জন্য আমি যদি এটাকে এখন সিন 2 তে যাই, অ্যাডমিশন গোয়িং অন এইটারে নিচে নিয়ে আসতে হবে, এর জন্য নিচে নিয়ে আসি, অ্যালাইন, এটা একটু সামনে নিয়ে যাই, ঠিক আছে। এখন এটা একটু পুরো যাইবে এই জায়গায় সেম, অ্যাডমিশন গোয়িং অন শেষ। এখন আমাদের এটা বিদায়ের পালাটা কোন জায়গায় দেখতে হবে, খেয়াল করতে হবে, এই জায়গায় চলে যাচ্ছে, এই জায়গার মধ্যে আর উপর উঠতে হবে, মিশন গোয়িং অন শেষ করলাম, 13-12 মানে 3-12, তাহলে এই জায়গায় 2-12 গিয়া সরি 2-12
আবার একটা অ্যাড করলাম, এরপরে 3 বার থেকে ইন্টারফেস করে আবার চলে যাবে। আবার দুটা অ্যাড করে F9, তারপর গ্রাফ এডিটর থেকে একটু যদি বাড়াইয়া দেই, বাড়াইয়া দিলাম। এখন যদি আমি গ্রাফ থেকে বের হয়ে যাই, এরপর আমরা কম্পোজিশন টু রিকম্পোজ সিন 2 তে চলে যাই। ক্লিয়ার? এখন আমাদের সিন 2 এর কাজ এতটুকু পাইলাম। এখন যদি আমরা মেইন কম্পোজিশন লেয়ারে এসে করি, যে আমরা প্রথম লেয়ার তো আসলো ফিউচার কম্পিউটার, সিন 2 বের হইলো, অ্যাডমিশন গোয়িং অন, বরাবর এটা চইলাও গেল, ঠিক না? সেম এই জায়গায় অল্টার প্রেস করে শেষ লেয়ার, দ্বিতীয় কম্পোজিশন শেষ। আমি এই জায়গায় যেরকম ইফেক্টটা দিছি, সেম চাইলে আপনি এটা এই জায়গায় দিতে পারতেন। যতক্ষণ টাইমার থাকছে ততক্ষণের মধ্যে ইফেক্ট দেওয়া যাবে নিজের মতো করে, ঠিক আছে? এটা দিতে পারতেন। সো আজকে ছোট্ট একটা কাজ দেখাইছি, এটা করতে অনেক সময় লাগবে আমিও জানি, ঠিক আছে? সো বাসায় এরকম করে কয়েকটা ব্র্যান্ড, মাইজিপি, এয়ারটেল, এরকম ব্র্যান্ডের বিভিন্ন অফার আসে না, এরকম, ঠিক আছে? এইগুলো তৈরি করবেন। আজকে চাচ্ছিলাম আরো কিছু দেখাবো, কিন্তু তাইলে অনেক লং হয়ে যাবে, ঠিক আছে? একদিনে এত কিছু না, আমি চাচ্ছি এটারে আপনি কয়েকটা টেমপ্লেট করবেন। এখন আমরা শিখবো এক্সপোর্ট দিব কিভাবে এটাকে। কাজ শেষ। এক্সপোর্ট দেওয়ার জন্য এই যে অ্যাড টু মিডিয়া ইনকোডার, অ্যাড টু রেন্ডার কুইক এনকোডার, আর আরেকটা আছে হচ্ছে প্রি রেন্ডার, ঠিক আছে? এখন যদি আপনার কম্পিউটারে মিডিয়া এনকোডার থাকে, সেক্ষেত্রে আপনি মিডিয়া এনকোডার দিয়ে দিতে পারেন। যদি মিডিয়া এনকোডার না থাকে, তাহলে আপনি এটা দিয়ে এই জায়গায় এক্সপোর্ট দিতে পারেন। মিডিয়া এনকোডার একটা সফটওয়্যার, এটাতে যেরকম একটা সময় লাগে, মিডিয়া এনকোডার একটু সময় একটু কম লাগে। এটা যখন ইনকোডিং করতেছে, আপনি বাইরে বের হইতে পারতেছেন না। মিডিয়া এনকোডারে আমি আপনার বলি, আপনি মিডিয়া এনকোডারে একটা এক্সপোর্ট দিলেন, দিয়ে আপনি এই জায়গায় পরবর্তী আরেকটা প্রোডাক্টের কাজ করতে পারতেছেন। কিন্তু এই জায়গায় দিলে যতক্ষণ পর্যন্ত এক্সপোর্ট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো প্রোডাক্টের কাজ করতে পারবেন না। 1 ঘন্টা 2 ঘন্টা, হ্যাঁ, মিডিয়া এনকোডার দিয়ে আমরা সেভ করি ফাইল। এখন দেখেন আমাদের আউটপুটটা কোথায় সেভ হবে, আমি ডেস্কটপ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে বেস্ট কোয়ালিটি, এই জায়গায় আসলাম, রেজুলেশন ফুল, হাফ, কাস্টম, কোয়ার্টার, আমরা ফুলই থাক আপাতত, এরকমই থাকুক, আমরা এইভাবে রেখেই এই রেন্ডার দেব। কাজ শেষ, এক্সপোর্ট হয়ে গেছে। এখন যদি আমি দেখি আমাদের কম্পোজিশন লেয়ারটা কোথায় আছে, এই তো, যেহেতু এটা মুভ ফাইল, মানে MP4 না, এই জন্য অন করা যাচ্ছে না। যাই হোক, আমরা MP4 কনভার্ট করি এটারে।
3 Photoshop sequence so best setting ওকে সেভাবে রেন্ডার দিলে হয়ে যায় শুধু এই জায়গায় আপনার এই আউটপুট টু যে আউটপুট কোন জায়গা হবে লোকেশনটা প্রতিবার সিলেক্ট করে দিতে হয় এটা একটু বিষয় সিলেক্ট করলেই আপনার এই জায়গায় অ্যাডমিশন গোয়িং অন যে লেখাটা এটার একটা ইয়া শো করে যে কোন জায়গায় সিলেক্ট করতে আমরা এক্সপোর্ট দিতে চাচ্ছি আমি যদি আবার একটু দেখাই এটা কেটে দিলাম দেওয়ার পরে আমরা অ্যাডমিশন গোয়িং অন আমরা মেইন লেয়ার আসবো মেইন লেয়ার আসার পরে আমরা হচ্ছে কম্পোজিশনে অ্যাড টু রেন্ডার আসছে এরপরে হচ্ছে আমরা এই জায়গা থেকে কোয়ালিটি কুইক টাইম এরপর বেস্ট সেটিং ফুল 1920x1080 যেভাবে আছে শুধু মাত্র কাজ হচ্ছে এই মেইন এটা কোন জায়গায় সেভ হবে এক্সপোর্টের যে জায়গাটা আছে লোকেশনটা এটা সিলেক্ট করে দিতে হবে এছাড়া অন্য কোনো কাজ নাই সিলেক্ট করে দিয়ে রেন্ডার দিলে এটা রেন্ডার হচ্ছে এর অ্যাডমিশন গোয়িং অন যেটা উপরেরটা সিলেক্ট করা উপরেরটা নিচ্ছে শুধু ওই কথাটুকু স্টপ করে দিই যেহেতু আমরা একবার এক্সপোর্ট দিছি আমরা এই যে মেইন যেটা একবার এক্সপোর্ট হয়েছে আমাদের এটা দিয়ে ওপেন না হইলে আমরা অন্য প্লেয়ার নেই ওপেন উইথ মুভি দেখো এটাকে MP4 এ কনভার্ট করতে হবে এটা ওই যে মিডিয়া আমরা মিডিয়া ইনপুটার দিয়ে সেভ দিলে MP4 আসে যেটা ভিডিওর জন্য আমরা নেই কিন্তু ও দিচ্ছে এখন mov ফাইল দিচ্ছে আমাদের তো MP4 দরকার এর জন্য বেশিরভাগ সময় আমরা মুভ যেটা সেটা ভিডিও আকারে চলবে আপনি যদি আমি অনলাইনে কোথাও দেই ওই জায়গায় নিবে কিন্তু আমাদের ডেস্কটপ নিচ্ছে না এজন্য আমরা মিডিয়া ইনপুটার দিয়ে MP4 করে সেভ দিচ্ছি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন এরকম ফাইল করে ভিডিও এক্সপোর্ট দিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাবেন বা এটা করছি ক্লিয়ার বুঝতে পারছি প্রায় আজকে